Welcome everybody to the quick run of the Dutch Bangla Bank series as we've just wrapped it up. তৃতীয় টি-20 ইন্টারন্যাশনালটা আজকে নিউজিল্যান্ড জিতে নিয়েছে এবং জিতে তারা সমতায় ফিরেছে এই সিরিজে। বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড অধিনায়ক, টসে জিতে 102 রান করতে পারে। রেইন ইন্ট্রোডাকশন ছিল, ক্লার্কসন 3টি উইকেট নিয়েছেন এবং জবাবে নিউজিল্যান্ড 6 উইকেটে টার্গেটটা উতরে গেছে। জেকবস 62 রানের ইনিংস খেলেছেন, অপরাজিত, অসাধারণ একটা নক খেলেছেন। শরীফুলও দুর্দান্ত বোলিং করেছেন, কিন্তু এগুলো নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আন্তর্জাতিক ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী রয়েছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো খুব বেশি না, কারণ বাংলাদেশ একটা সুযোগ ছিল আজকে এই সিরিজটা জয়লাভ করার। ব্যাটিংয়ের দিয়ে বিপর্যয় আমরা দেখেছি প্রথম অবস্থায়, খুব ডিসঅ্যাপয়েন্টিং আন্ডারস্ট্যান্ডেবল। এবং বাংলাদেশ যেভাবে উইকেটগুলো হারিয়েছে এটা দেখলে সত্যি আফসোস লাগে যে প্রথম টি-20 ম্যাচটা যেটা খেলেছিল 183 রান চেস করে যেভাবে ব্যাটিং করেছিল তার ধারে কাছেও আজকে ছিল না। কিছু শট অ্যাভয়েড করা যেত। আমার মনে হয় সাইফ হাসান, তানজিদ তামিম অ্যাক্রস দ্য লাইন খেলেছে। সাইফ হাসান একটু বকডাউন হয়ে যাওয়ার কারণে কিছু বাড়তি চাপ সৃষ্টি হয়েছিল এবং পারভেজ ইমন প্রথম বলটা ওইভাবে র্যাম্প করতে গেল কেন আমার বোধগম্য না, কিন্তু ক্রিকেটে এটা হয়েই থাকে। লিটন কুমার দাস খেলছিল ভালো, বেশ খানিকটা এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছিল দলটাকে যে একটা ভালো স্কোর করার সম্ভাবনা ছিল, তারপরে কিন্তু দ্রুত গতিতে উইকেটে পতন হতে থাকে একটার পর একটা। এই সৌদি তার এক্সপিরিয়েন্সটা ভালোভাবে ব্যবহার করেছেন এবং যখন বাংলাদেশ একটু চড়া হওয়ার চেষ্টা করেছে, লুক দ্য ক্যাচ, এই যে ওদের আউটফিল্ডিং, ওদের ক্যাচিং দুর্দান্ত ছিল এবং আধা সুযোগগুলো সম্পূর্ণ সুযোগে পরিণত করতে সক্ষম হয়েছিল। সেদিক থেকে নিউজিল্যান্ডকে বাহবা দিতেই হয় এবং রান আউট সুযোগ একটা পেয়েছিল, সেটা সুন্দরভাবে তারা রপ্ত করতে পেরেছে। ওভারঅল 100% উইথ দ্য বল অ্যান্ড ফিল্ডিং। নিশ্চয়ই কোনো সুযোগই তারা ভেস্তে যেতে দেয়নি। নেথন স্মিথ শুরুতে ভালো বোলিং করেছেন এবং পরবর্তীতে ক্লার্কসন 3টা উইকেট নিয়েছেন, খুব ভালো বোলিং করেছেন। হ্যাঁ, ভালো তো বল করেছে। ব্যাটিং স্ট্রাইক রেট যদি আমরা দেখি প্রথম অবস্থা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি হেরফের কিন্তু ছিল না। ক্লার্কসনের যে বিরুদ্ধে যে স্ট্রাইক রেট, সেটা কিন্তু তারা চড়াও হতে গেলেই বিপদে পড়েছে, সেটাই প্রবলেমটা ছিল। হ্যাঁ, মানে ওই সময়টাতেই চড়াই হতে গিয়ে তারা উইকেট দিয়ে এসেছে এবং জবাবে যখন বাংলাদেশ আসলে বল হাতে নামে, শুরুতে শরীফুল খুব ভালো বোলিং করেন, কিন্তু তারপরে বেভেন জেকবস আসার পর থেকে মনে হচ্ছে যেন পিচটাই অন্য একটা পিচে খেলা হচ্ছিল। পিচটা ঠিকই ছিল, মানসিক দিকটা বাংলাদেশি ব্যাটারদের শেষ মুহূর্তে তার উপরে চড়া হওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমার মনে হয় যে বেভেন জেকবস যেভাবে ব্যাটিং করেছে, প্রতিটা বোলারের উপরে কেমন যেন একটা মানসিকভাবে একটা চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। প্রপার শটস, এটা হলো খুব গুরুত্বপূর্ণ ছিল। এলোমেলো শট কিন্তু সে খেলেনি এবং সেইটাই তাদের একটা শক্ত অবস্থানে খুব দ্রুততার সঙ্গে নিয়ে গেছে, যেখান থেকে স্বাচ্ছন্দ্যে জয়লাভ করেছে। হ্যাঁ নিশ্চয়ই, এবং আমরা তার ওয়াগন হুইলও দেখছি, আসলে বেশ ইতিবাচকভাবেই খেলেছেন এবং সামনে উইকেটের সামনে অনেক রান পেয়েছেন। হ্যাঁ, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড খেলার প্রবণতা এবং তো একজন ব্যাটারদের যে কনফিডেন্স লেভেলটা থাকে যে ডাউন দ্য উইকেট ফুল ফেস অফ দ্য ব্যাট খেলার, যে খুব স্বাচ্ছন্দ্যে খেলেছে, সেই জিনিসটা সে রপ্ত করেছে এবং বাংলাদেশে শেষ পর্যন্ত একেবারে কোনো সুযোগই দেয় নাই। হ্যাঁ, এবং আপনি যেটা বলে থাকেন যে ক্রিকেট ইজ আ গ্রেট লেভেলার। প্রথম ম্যাচটা বাংলাদেশ 6 উইকেটে জিতেছিল, আজকে ডিএলএস এর মাধ্যমে হলেও নিউজিল্যান্ডও আজকের ম্যাচটা 6 উইকেটে জিতে সমতায় ফিরল। অবশ্যই, এবং নিউজিল্যান্ডকে ক্রেডিট দিতেই হয়, ভালোভাবে সিরিজটা শেষ হয়েছে, কিন্তু আরও আছে খেলা, খুব তাড়াতাড়ি আসছে। নিশ্চয়ই খুব বিশেষ একটা আয়োজন সামনেই আসছে, সামথিং স্পেশাল। লেটস হ্যাভ আ লুক। Century for Muskegon. যেমনটা বলা হয়ে থাকে আসিতেছে, তো সামনে আসিতেছে এই সিরিজ আপনাদের জন্য। হ্যাঁ, দুটো টেস্ট ম্যাচ বাংলাদেশ আগের টেস্ট সিরিজে পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে হারিয়েছে। দেল বি রিয়েলি গোয়িং টু গো, কিন্তু এই ট্রানজিশনটা খুব সহজ হবে না। ওয়েদার একটা আবহাওয়া একটা অবশ্যই ভাব ফেলবে, আমরা আজকে খেলায় দেখেছি। তো টেস্ট ম্যাচগুলি একটা ঢাকায় একটা সিলেটে হবে। পাকিস্তান মোটামুটি শক্তিশালী দল, বাংলাদেশও তাদের একটা ভালো দল।
ঠিক করেছে এবং আমরা আশা করছি যে টেস্ট সিরিজটা খুবই ইন্টারেস্টিং হবে। হ্যাঁ এবং উই লুক ফরওয়ার্ড টু দ্যাট, আই এম শিওর ইউ অল লুক ফরওয়ার্ড টু ইট। বাট আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে জয়েন করবার জন্য। Pleasure. এবং সামনে আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আপনাদের সাথেও তাই, সামনে আবারও দেখা হবে, কথা হবে পাকিস্তান সিরিজের সময়। আজকের মতো ধন্যবাদ।